আমরা সকলে গাউসিয়ার ব্যবসায়ী। তো আমাদের উনি ইন্ডিয়া এবং বাংলাদেশের ব্যবসায়ীদের অজস্র টাকা মেরে আত্মসাৎ করে সে মার্কেটে প্রেমজয় নামের প্রতিষ্ঠান চালাচ্ছে। ব্যবসায়ীরা তার কাছে টাকা চাইতে গেলে সে দোকানে ঢুকতে দিতেছে না। সে বর্তমানে গাউসিয়ার সভাপতি পদে আছে, সে মার্কেটে ঢুকতে দিতেছে না। তার ক্ষমতা বল কি, সে তাপসের নির্বাচিত সভাপতি গাউসিয়ার। সেই বলে উনি মার্কেটে পাওনাদারকে ঢুকতে দিতেছে না, পাওনাদারকে টাকা দিচ্ছে না, হুমকি ধমকি সকল কিছু দিচ্ছে। কিছু আমার কাছে প্রমাণ আছে, সেগুলো আমি আপনাদের কাছে দিব। সে 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত তাপস সাহেবকে অর্থের যোগান দিছে। বিপ্লব সরকার সহকারে সে সশরীরে ফিল্ডে নামছে ছাত্রদের বিরুদ্ধে আন্দোলনে। সে 24 অথবা 25 তারিখে তাপস সাহেবের পার্সোনাল যে মিটিং হয়েছে ছাত্রদের বিরুদ্ধে, 12 জনের যে বৈঠক হয়েছে সেইটাতে সে উপস্থিত ছিল। এবং আমাদের যে ব্যানারগুলো আছে, ব্যানারগুলোর দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন সে আওয়ামী লীগ এবং তাপস সাহেবের কতটুকু দালালি করেছে। এবং পাওনাদার যারা আছে, যেরকম ব্যাংকের ঋণ খেলাপির যে ব্যাপারগুলো আছে সেগুলো বিভিন্ন মিডিয়াতে আসছে, সেটাও আপনারা দেখতে পারবেন। আর পাওনাদারের কিছু প্রমাণ আমার কাছে আছে, আমি নিয়ে এসেছি। এবং একজন ইন্ডিয়ান ব্যবসায়ী এই আপনাদের মিডিয়ার মাধ্যমে সে জেনে আজকে মাত্র বাংলাদেশে ল্যান্ড করেছে, মাত্র এসেছে। এখন হয়তোবা এয়ারপোর্ট অথবা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছে। সে আরেক সময় পেলে হয়তোবা এখানে আসবে, মিডিয়ার সামনে আসবে, এখানে আসবে। এই ফরিদের বিরুদ্ধে কিছু পাওনাদাররা গত শুক্রবার গেছে শুক্রবার নিউ মার্কেট থানার ওসির বরাবর দরখাস্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন ওসি বলছে আপনারা যারা যারা টাকা পান তারা ডকুমেন্টস দিয়ে কাগজপত্র দিয়ে যান, আজকে মঙ্গলবার 11টার দিকে নিউ মার্কেট থানায় আসা হবে। পাওনাদাররা বলা হয়েছে যে ঠিক আছে, এটা সুন্দর আইনের প্রক্রিয়া, আইনে যেটা হবে সেটাই হবে। তো উনি এই 11 তারিখ ওসি সাহেব এই দরখাস্ত নিচ্ছে, এমনকি নিউ মার্কেট থানার ওসি স্যার বলছে আজকে 11টা বাজে পাওনাদারকে নিয়ে বসবে। সে সেইখানে 11টা বাজে না বলে সে এখানে একটা সংবাদ সম্মেলন ডাকা, মিথ্যা প্রচারণা যে তার কাছে মানুষ চাঁদা চাইছে। আমার একটা প্রশ্ন, এই বাংলাদেশে 500 লোক নিয়ে মানববন্ধন করে কেউ চাঁদা চায়? এটা কি চাঁদা চাওয়ার সিস্টেম? যে মানববন্ধন করে শত শত লোক তার দোকানে যে বলছে যে ভাই আপনি পাওনা টাকাগুলো বুঝায় দেন, এই নিউ মার্কেট এলাকাকে একটা সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ আপনি ফিরিয়ে দেন, যেহেতু আপনি একটা দায়িত্বের জায়গায় আছেন, আপনি একটা মার্কেটের সভাপতি। ফরিদ হচ্ছে আমাদের গাউসিয়া মার্কেটের সভাপতি ছিল, এখনও আছে অবৈধভাবে, বৈধভাবে না, অবৈধভাবে আছে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় টাকা পয়সা, লোকজন, গুন্ডা, ছাত্রলীগের এই যে যত কুত্তা বাহিনী আছে, আওয়ামী লীগের যত কুত্তা বাহিনী আছে, এইগুলা দিয়ে আমাদের উপরে বিভিন্ন টর্চার করছে। এমনকি খুন বলেন, গুম বলেন, নির্যাতন। মার্কেটে তার উপরে যেই কথা বলছে সে হয়তোবা খুন, নাইলে গুম, নাইলে নির্যাতনের শিকার হয়েছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।